তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছি, তাহলে দেখতি তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে দিত। কতই না বিশ্বাস করে আমাকে। কেবল তো ওকে এই বাড়ির চাকরের সাথে বিয়ে দিছি, আস্তে আস্তে ওকে এই বাড়ি ছাড়া করবো আমি। এই গোলাম, কোথায় সে ফকিন্নিটা? গোলাম, কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। ম্যাডাম, ওই যে গোলাম আইছে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? কথা কি কানে যায় না? কিরে ফকিন্নি, ওর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না তুই রাজা হয়ে গেছিস। তুই চাকর ছিলি, চাকরই আছিস। ম্যাডাম আমি এই বেটা বেশি কথা কস। ম্যাডামের কাছে মাপ চা। কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। গোলাম এই বাড়ির জামাই, ওকে আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব না। সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা, আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ। আচ্ছা গোলাম, তুমি নিজেকে একটু চেঞ্জ করো। এই যে বাবা ঋষা, বাবা। তুমি তো গোলামকে নিয়ে আমাদের আড্ডায় পার্টিতে নিয়ে যেতে পারো। আচ্ছা বাবা। তোর চাকর জামাই চলে আসছে, টিয়া সাইকেল। আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাট লিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারবি। এই ছাগলটাকে কি তাহলে তোমাদের বাড়ির জামাই? আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না তো, তোমার বাবা বাসায়। ও মাই গড, গোলামের আগের বউ বাচ্চা আছে? অসম্ভব, গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে।